গুড মর্নিং। আজকে বুধবার, তো দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আর হ্যাঁ, কম্বলটা আজকে ভালো করে একটু রোদে দিয়ে রেখেছি, একটু ভালো করে রোদ খাইয়ে আমি পাট করে রাখবো। তারপরে সুবির টাইম মতন ছুটির দিনে ওটাকে লন্ড্রিতে কাচতে দিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যেক বছরের নিয়ম, যে কম্বল রোদে দিয়ে উঠিয়ে রাখি, তারপরে ওটাকে কেচে একেবারে স্টোর করে রাখা হয়, আবার সামনের বছর ইউজ হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। আজকে একদম প্যাকড প্রোগ্রাম আছে সকাল থেকে, তো এখন কাজকর্ম প্রচুর আছে। আর ফার্স্ট কাজ করছি আজকে, আমি বিছানার চাদরটা পাল্টাচ্ছি, তাই জন্য সেটাকে আগে কাচতে দিয়ে দিলাম। বিছানার চাদরটা তুলে বেডশিটটা আগেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, তাড়াতাড়ি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলে ওটার তো আবার টাইম লাগে, সেই জন্যে তাড়াতাড়ি করে ওয়াশিং মেশিনটা আগে চালিয়ে দিলাম। আর আজকে না আমাদের দুটো নিমন্ত্রণ আছে জানো। একটা তো ওই আমার ওই ছোটো খুড়শ্বশুর যে এসেছিলেন, ছোটো কাকা, ওরা যে ফ্ল্যাট কিনেছে, নতুন ফ্ল্যাটে উদ্বোধন, গৃহপ্রবেশ, তো সেটাতে যাব। তো সেটার জন্যে তো তাড়াতাড়ি সকাল থেকে উঠে আগে কাজগুলো সেরে নিচ্ছি। এই কাজগুলো তো থাকবেই আমাদের প্রত্যেক দিনের কাজ, তো সেই জন্যে আগে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। জিম্মাকে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তারপরে ওখানে যাব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো বেডশিট আমার পাল্টানো হয়ে গেছে, পুরনো বেডশিটটা আমি ওয়াশিং মেশিনে দিয়েও দিয়েছি। আর এবার বেড কভারটা লাগিয়ে দিলাম। বেড কভারটা না লাগিয়ে দিলে না জিম্মা তো সব সময় সারাদিন ধরে ধামসায়, আর আমিও এখানটায় বসে বসে অনেক সময় কাজ করি, ভিডিও করি। এই ঘরটায় আমার চলতেই থাকে ভিডিও শ্যুট, নানান কাজ। তো বেড কভারটা রাত্রিবেলা যখন শুই, তখন বেড কভারটা উঠিয়ে নিয়ে শুলে অনেকটা শান্তি লাগে। ব্যাস, এই কাজটা হয়ে গেল। তো চলো, ওদিকে গাছে জল টলও দেওয়া হয়ে গেছে। এবার জিম্মার জন্য একটু অ্যাপেল কেটে দেবো। চলো, জিম্মার জন্য একটু অ্যাপেল কেটেছি, এটা দিয়ে দিই। আর আগে তো মেশিনটা চালিয়েই দিয়েছি। কোকিল ডাকছে খুব সুন্দর, এনে। জিম্মা সকালবেলা উঠে দুটো বিস্কিট খেয়েছে, এবার অ্যাপেল খাওয়ার জন্য শুধু কিন্তু বায়না করছে। আমি বলেছিলাম যে ব্রেকফাস্টে পাস্তা খাবে বলেছে, তো পাস্তাটা খেয়ে নিয়ে তারপরে অ্যাপেল খাবি না, আমাকে আগেই অ্যাপেল দাও, আমি বিস্কিট খেয়েছি, খালি পেট নয়। তো চলো, এই ডিসানো হোল হুইট পাস্তাটাই আজকে বানাবো ব্রেকফাস্টে। এটা ডুরুম হুইট থেকে তৈরি, আর এটা আমি বানাচ্ছি দেখো এই আগারোর হানিকামটা ফ্রাই প্যানটাতে। এটাতে এত ভালো লাগে আমার, মানে রান্না করতে না, সত্যি বলছি। তো এটা দেখো সুন্দর একটা ফ্রাই প্যান, ধরে যায় না, আটকে যায় না, ছিটকে যায় না। আর এই ডিসানো হোল হুইট পাস্তাটা না বেশ মানে খেতে খুব টেস্টি। আর তাছাড়া এটা যেহেতু আটার পাস্তা, আটা থেকে তৈরি, ডুরুম হুইট থেকে এটা তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার থাকে না, যার জন্য এটা কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি। তো দেখো একদম সিম্পল ওয়েতে আমি পাস্তা বানাবো। একটু বাটারের মধ্যে দিলাম গার্লিক পাউডার, তোমরা চপ গার্লিকও, ফ্রেশ গার্লিকও দেওয়া যায়। ব্যাস, পাস্তাগুলো অ্যাড করে একটু আমি সুইট চিলি সস দিয়েছি আর একটা চিজ স্লাইস, ব্যাস পাস্তা রেডি। একটু আগে বলে গেল মৌচাক ভাঙা হবে, জানলা বন্ধ রাখতে, এখন আবার কাঁধে করে মধু নিয়েও চলে এলো। একদম না, ভাঙো, তুমি নিজেই খাও। আবার বলছে হ্যাঁ তুমি নিজে খাও, বুঝতে পারছে না, বলছে হ্যাঁ জ্যান্ত মধু। আচ্ছা, আমার এই গাছটাতে ফুলে মধু হয়নি, দেখো তো। মানিকে দেখিয়ে আনি এই গাছটা। মানি, এই গাছটা দেখেছো? দেখো কিরম, কিরম হয়েছে ফুলটা, কি সুন্দর হয়েছে না, রঙ্গন ফুলের মতো দেখতে, ছোট ছোট।
এটা একটু সাজিয়ে রাখলে ভালোই লাগবে। তো কেমন লাগছে? এই টপটা একটু ভালো হলে ভালো হতো। টপটা আমি নিজে নিজেই ওই রকম করে দিয়েছিলাম, বাট আর একটু ভালো টপ হলে ভালো হতো, সেরামিকের পট হলে না। সো চলো আমরা একদম রেডি। এই মানে গিফটটা কি তুই হাতে নিবি, নিয়ে পেছনে বসবি, বাইকে যাবো তো। তো চলো বেরোচ্ছি আমরা, এখন বাজে 12:30 মতন। তো চলো আমি আর জিম্মাই যাচ্ছি, সুবীর তো অফিস গেছে। রেডি? দেখো তুই কি সানস্ক্রিন মাখিস? আমার বন্ধুরা জিজ্ঞেস করছিল সানস্ক্রিনই মাখে না, যখন যদি বা মাখে তো আমি যেগুলো মাখি সেগুলোই মাখতে থাকে। চল তো জিম্মার ড্রেসটা দেখে নাও, সরে যা, এগিয়ে যা, পিছিয়ে যা। এই দেখো ও জিন্সের সাথে একটা কুর্তি পরেছে, আর আমি এই সালোয়ারটা পরেছি। দাঁড়াও দেখাই, এটা এমনি এমনি একটা নর্মাল। কেন বলো তো, যেহেতু স্কুটি করে যাবো তো বাবা শাড়ি পরিনি, আর সালোয়ারটাই পরেছি। চলো নে চল। হ্যাঁ জিম্মাই চালিয়ে নিয়ে যাবে ভাবছে। হ্যাঁ দেখছো, নে নে দেরি হয়ে যাচ্ছে, জিম্মা নাম নাম। দেখো আমরা এখানটা দাঁড়িয়ে আছি, কেননা কোন ফ্ল্যাটটা তো বুঝতে পারছি না, ওদেরকে ফোন করছি তাহলে ওরা এসে নিয়ে যাবে আর কি, মানে কোন ফ্ল্যাটটা ঠিক বুঝতে পারছি না, সেই জন্য এখানটা দাঁড়িয়ে আছি। ছাওয়া দেখে আমি এখানটা দাঁড়িয়ে আছি, আর জিম্মাই যে ফোন টোন করছে গাড়িতে বসে বসে, ওদেরকে ফোন টোন করছে, আসলে যাব। ওয়েদারটা কিন্তু খুব ভালো, তাও আমার মাথাটা টিপ 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 করছে। তো চলো অ্যাট লাস্ট আমি ঘরের ভেতর চলে এসেছি। এই যে আরেকজন বসে আছেন, উনি আমার আরেক খুড়শাশুড়ি, তো উনিও এসছেন। আর নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ কি আনন্দ বলো। তো যাই হোক, দেখো নতুন রং করা নতুন ফ্ল্যাট, সুন্দর কিন্তু ফ্ল্যাটটা জানো তো, একদম রাস্তার ধারে, দেখো রাস্তা দেখা যাচ্ছে, আর দেখো কি সুন্দর ঠাকুর সাজানো। এইটা কি সুন্দর রে, জগন্নাথের। ওই দেখো না, ওই ওই করছে দুর্দান্ত। হ্যাঁ, ওই টুপিগুলো পাগড়িগুলো ও নিজে করেছে, নিজে বানিয়েছে। কি সুন্দর, গুণের মেয়ে।